অনেকদিন পরে তৃপ্তি নিয়ে পেট ভরে ভাত খাবো ইচ্ছা মতো। রোজার ঠিক আগের দিনের ভিডিও এটা। আর অনেক দিন হয়ে গিয়েছে যে একদম পেট ভরে অনেকগুলা ভাত খাই না। ভাত তো আসলে বাঙালির আবেগ, ভাত ছাড়া বাঙালি চলতেই পারে না। এর মধ্যে গত 1 মাস খুব স্ট্রিক্ট একটা ডায়েটে ছিলাম, তো অনেক দিন হয়ে গিয়েছে একদম তৃপ্তি ভরে ভাত খাওয়া হয় না। আজকে ভাবলাম যে যেহেতু আগামীকাল থেকে রোজা, তাই আজকে শেষবারের মতো পেট ভরে একটু বেশি করে ভাত খেয়ে নেই। লাস্ট 1 মাসে ভর্তা বা শুটকি বা যে খাবারগুলো অনেক বেশি প্রিয় সেগুলো ধরেও দেখিনি, কারণ ওই প্রিয় খাবারগুলো দিয়ে আসলে ভাত বেশি খেতে হয়। তাই এতগুলো শুটকি নামিয়েছি রান্না করব বলে। আর আগামীকালকে থেকে যেহেতু রোজা, তাই রোজার বাজার করে আনা হয়েছে খাসির মাংস, কলিজা আর একটা রুই মাছ আনতে বলেছিলাম। আসলে রোজায় তেমন একটা খাওয়া হয় না। এদিকে অনেকগুলো সিমের বিচিও আনিয়েছি। সিমের বিচি তো বিয়ের আগে কখনোই খাইনি, শ্বশুরবাড়িতে এসে প্রথম খেয়েছি। তো এ বাসায় মানুষজন এই খাবার খেতে অনেক পছন্দ করে। এখন আমার কাছেও একটু একটু ভালোই লাগে। আর মোটামুটি সবজি আনতে বলেছিলাম। এই বাঁধাকপিটা অনেক বড়। এই বাঁধাকপিটাকে কুচি কুচি করে ফ্রোজেন করে রেখে দিব, পরে যাতে গরুর মাংস টাংস দিয়ে খাওয়া যায়। এই টাইপের কিছু কিছু সবজি আমি ফ্রোজেন করে রেখে দিই। পরে গরমের দিনে যখন গরমের সবজি খেতে খেতে বিরক্ত হয়ে যায়, তখন টুক করে এরকম সবজি খেলে না মুখের টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। সিমের বিচিও অনেকগুলোই আনিয়েছি, এগুলোকেও আমি ফ্রোজেন করেই রেখে দিব। শুটকিগুলোকে ছোট টুকরা করে নিয়েছি, একদম পোড়া পোড়া করে তারপর ভেজে নিয়েছি। এরপরে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে কিছুক্ষণ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এগুলোতে প্রচুর ময়লা ছিল। আর রান্না করতে গিয়ে দেখি যে রসুন ব্লেন্ড করা নেই, তো কি আর করব, তাড়াতাড়ি করে রসুন একটু কুচি কুচি করে পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিব, তারপরে মশলাগুলো দিয়ে দিব। সবসময় শুটকি আমি শুধু পেঁয়াজ দিয়েই ভুনা করি, আজকে ভাবলাম এই মটরশুঁটিগুলো দিয়ে দিব। এই মটরশুঁটিগুলো অনেক বড়, এটা মনে হয় হাইব্রিড মটরশুঁটি, আমার জামাই এনেছিল, অনেকগুলোই এনেছে, আমি আবার ফ্রোজেন করে রেখে দিয়েছি। তো এগুলা খেতে আসলে আমাদের দেশি যে মটরশুঁটিটা খেতে যেরকম টেস্টি লাগে, এটা আসলে আমার কাছে অত বেশি টেস্টি লাগে নাই। আর শুটকি বা ভর্তা এগুলা তো আসলে ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। তো বেশি করে একটু মরিচ দিয়ে দিলাম, এরপরে কাঁচা মরিচও ব্যবহার করব। আর সাথে দিয়ে দিলাম একদম লাল লাল টমেটো। এই টমেটোটা দিলে একদম তরকারির কালারটাই চেঞ্জ হয়ে যায়, লাল টুকটুকে একটা কালার চলে আসে, কি যে সুন্দর লাগে। আজকে অনেকগুলো শুটকি রান্না করছি একসাথে, কারণ আমার হাতের রান্না করা শুটকিটা আবার অনেকেই খেতে পছন্দ করে। তাছাড়া এই শুটকি বা ভর্তা টর্তা এগুলো আসলে না একা খেতে ভালো লাগে না, সাথে যদি কেউ খায় তাহলে আরো বেশি ভালো লাগে। বাই দা ওয়ে, এখনকার বড় এগুলা খেতে কি যে ভালো লাগে। যাই হোক, আমার জামাই বা শ্বশুর তারা তেমন কেউই আসলে শুটকি খেতে পছন্দ করে না খুব একটা, যেমন আমরা করি। তো আমাদের বাসার 5 তলার এক আন্টি আছে, সে আবার শুটকি খেতে খুবই পছন্দ করে, সে আমাদের দেশি মানুষ। তাছাড়া আমাকে কাজে হেল্প করে, যে ও শুটকি খেতে অনেক বেশি পছন্দ করে। শুটকি ভুনা প্রায় হয়ে গিয়েছে, এই যে তেলটা একদম ভেসে ভেসে উঠেছে, তার মানে আমার শুটকি রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন একটু ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিব, ব্যাস হয়ে গেল। আর সাথে রান্না করেছিলাম আমার আরও একটা ফেভারিট তরকারি, চিংড়ি মাছ ভুনা। খাবার নিয়ে নিয়েছি অলরেডি প্লেটে, কখন খাবো সেই অপেক্ষায় আছি। এর মধ্যে রান্না শেষ করে বক্সে ভরে রেখেছিলাম, যার যারটা তাকে পৌঁছে দিয়েছি, তারাও কে খুব প্রশংসা করেছে। আর আমি তো এদিকে সাদা ভাতের সাথে যখন শুটকিটা মেখেছি আর মুখে দিয়েছি, মনে হচ্ছে অমৃত খাচ্ছি। প্রায় 3-4 বার ভাত নেওয়া হয়ে গিয়েছে আমার, একদম পেট ভরে মন ভরে ভাত খেয়েছি অনেক দিন পরে। বিকেলবেলা গেলাম আম্মুর বাসায়, গিয়ে দেখি আম্মু পাটিসাপটা বানিয়েছে, ওখানে নাস্তা টাস্তা করলাম। আমার কাজিনরা এসেছিল, গল্প টল্প করলাম সবার সাথে অনেক দিন পরে। আর এই টমেটোগুলো হচ্ছে আমার আম্মুর গাছের টমেটো, কি যে সুন্দর মাশাল্লাহ, লাল টুকটুকে, খেতেও অনেক মজা। রোজায় হয়তো আর আম্মুর বাসায় যাওয়া হবে না, তাই গিয়ে আসলাম। অ্যান্ড রাতের বেলা ডিনারে খেলাম আমি অর্স। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।